ছিলেন দেশের ক্রিকেট মাফিয়া, গড়েছিলেন মুকুটহীন সাম্রাজ্য। তিনি নাজমুল হাসান পাপন। গেল এক যুগে পাপনের সেই পাপের ফিরিস্তি শুনলে যে কারোই হবে চক্ষু চড়ক গাছ। হাজার কোটি টাকার বোর্ড দম্ভভরে প্রায়শই বলতে শোনা গেছে তাকে, কিন্তু বাস্তবতা সবই মিছে, ছেলে ভোলানোর গল্প। বিপরীতে আত্মগোপনে যাওয়ার পর থেকেই স্পষ্ট হচ্ছে দেশের ক্রিকেটের গভীরের ক্ষত। 2012 সালের অক্টোবরে বিসিবি সভাপতির চেয়ারে বসেন পাপন। সেই যে বসেছেন আর নড়েননি। আওয়ামী সরকারের ঘনিষ্ঠ হওয়ায় তার ছিল অসীম ক্ষমতা। তার সময় ফুলে ফেঁপে উঠেছে বোর্ডের অ্যাকাউন্ট, এমন একটা মিথ প্রচলিত আছে দেশের ক্রিকেটে। কিন্তু এই অর্থ প্রাপ্তির পেছনে নেই পাপনের কোনো প্রত্যক্ষ অবদান। কেন, তারই ব্যাখ্যা দেয়া যাক। টেস্ট স্ট্যাটাস থাকায় বিসিবির মূল আয়ের প্রায় সিংহভাগই আসে আইসিসির তহবিল থেকে। আছে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন আর অংশগ্রহণ ফি। স্পন্সর থেকে আয় বাড়ার কথা থাকলেও সময়ের হিসেবে তা বাড়েনি, বরং কমেছে। 2021-22 কিংবা 22-23 অর্থ বছরের বিসিবির পুরো আয়ের চূড়ান্ত একটা হিসেব এসেছে সময় সংবাদের হাতে, যেখানে একটা বিষয় স্পষ্ট, দেশের ক্রিকেটের আয় বাড়াতে আলাদা কিছুই করেননি পাপন এবং তার কমিটির লোকেরা। উল্টো প্রশ্ন আসে, এত বিপুল অঙ্কের টাকা খরচ হলো কি করে? গেল এক যুগে বিসিবির বাজেট বিশ্লেষণে দেখা যায় কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। অর্থের নিদারুণ অপচয় হয়েছে অপারেশনস, লজিস্টিক আর বিপিএল পরিচালনায়। আবার সরকারকে খুশি করতে অনেক কিছুই করেছেন পাপন, যার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। 2020 সালে করোনা বাঁচিয়ে দেয় মুজিব বর্ষ উদযাপন নামে বিশাল আয়োজনের টাকা। এরপরও প্রায় 20 কোটি টাকা খরচ করে ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস নামক অনুষ্ঠানে আনা হয়েছিল ভারতের এআর রহমানকে। প্রায় 80 কোটি গাটের টাকা খরচ করে 2019-20 সালে আয়োজন করা হয় বঙ্গবন্ধু বিপিএল। আর বাস্তবে কোনো কাজ না হলেও পূর্বাচলে স্টেডিয়ামের নির্মাণ ব্যয় ইতোমধ্যে ছাড়িয়েছে প্রায় 100 কোটি টাকা। পাপনের সময় পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং প্রায় ধ্বংস করেছে দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো। বিদেশি কোচ নিয়োগে কমিশন বাণিজ্য ক্রিকেট পাড়ার ওপেন সিক্রেট। অডিট নিয়ে লুকো চুরি, পাওনা টাকা আদায়ে উদ্যোগ না নেয়া, পছন্দের লোককে কাজ পাইয়ে দেয়া কিংবা ক্রয় আদেশে স্বচ্ছতার অভাব, সবকিছুতেই মৌন সম্মতি ছিল নাজমুল হাসান পাপনের। শুধু রাজনৈতিক বিবেচনায় আন্তর্জাতিক স্বীকৃতি থাকার পরেও 1.5 দশক ছাড়ালো খেলা নেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। বদলে যাওয়া বাংলাদেশে এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাবেক সংগঠকরা। নতুন সভাপতি ফারুক আহমেদের কাছেও তাদের প্রত্যাশা স্পষ্ট। ডেফিনেটলি অ্যানোমালিস, এর ভিতরে তো কোনো ডাউট নাই। টাকাটা যে আইসিসি থেকে আসছে, এটা আমাদের ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা খরচ করেছেন জাস্ট অন ফ্রি ট্রিপস টু পিপল, যে আমি ইলেকশন করবো, আমার ভোটার দরকার। পাপন সাহেব এগুলা মানুষদেরকে প্লিজ করার জন্য করছে। এখন তো ফারুক সাহেবের তো আর প্লিজ করার জন্য কিছু না। আই এম শিওর ফারুক ক্যান ফাইন্ড আউট দেয়ার মাস্ট বি সাম স্ক্যান্ডাল বিহাইন্ড, কেন এত ডিলে হচ্ছে, কে কি করতে চাচ্ছে। পাপনের সময়কালে এমন ঘটনায় এবার দাবি উঠেছে, ক্রীড়াঙ্গনে একনায়কতন্ত্রের চর্চার সুযোগ যেন এবার বন্ধ হয় পাকাপাকি ভাবে, নইলে হয়তো দেশের ক্রিকেটের ভাগ্য বদলাবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।